হ্যাঁ এভরিওয়ান, সো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে ফিনল্যান্ডে আসতে আসলে টোটাল কত টাকা খরচ হইতে পারে এবং এটা সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট এবং ফ্যামিলি সহ আসতে আসলে কত টাকা খরচ হবে এটা। এবং এটা বেসিক্যালি শুধুমাত্র ফিনল্যান্ডের ক্ষেত্রে না, আপনি যে কোনো দেশের ক্ষেত্রে আসলে এই কস্টগুলো অ্যাপ্লিকেবল, শুধু স্পেসিফিক কয়েকটা বিষয় ছাড়া। সো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে এই কস্ট ব্রেকডাউনের যে বিষয়টা সেটা আপনারা ক্লিয়ারলি জানতে পারবেন এবং পরবর্তীতে যদি ফিনল্যান্ডে যাইতে চান তাহলে হচ্ছে যে এই কস্ট হিসাবে আপনার প্ল্যানিংটা করতে পারেন। সো বেসিক্যালি আমার কাছে মনে হয়েছে টোটাল কস্ট যেটা ইনক্লুডিং ফিনল্যান্ড কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এটা নিয়ে আসলে আমার একটা প্রেজেন্টেশন ছিল, সেটা দেখে দেখে আমি বলতেছি। সো বেসিক্যালি এখানে আমার কাছে মনে হয় টোটাল 4টা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। নাম্বার 1 হচ্ছে আপনি কোন দেশে যাইতে চাচ্ছেন। অবভিয়াসলি ফিনল্যান্ডের ক্ষেত্রে ফিনল্যান্ডের এটাই। সো এই কান্ট্রির ক্ষেত্রে যে কোথায় যাইতে চাচ্ছেন, ওদের টিউশন ফি কেমন, অ্যাপ্লিকেশন ফি কী অবস্থা, তারপর ভিসা ফি কেমন, এই ফ্যাক্টরগুলো আসলে ডিটারমাইন করে যে আপনার ওভারঅল কস্ট কেমন হবে। 2 নম্বর হচ্ছে যে ওই দেশের স্কলারশিপ আপনাকে কতটুকু দিচ্ছে। 3 নম্বর হচ্ছে এদের এম্বাসিটা আসলে কোথায়। যে বাংলাদেশে হইলে একরকম, আবার ইউরোপিয়ান অনেক কান্ট্রি আছে যেখানে আসলে আপনার এম্বাসি ইন্ডিয়াতে। সো এদের ক্ষেত্রে আসলে অ্যাডিশনাল অনেক কস্ট থাকে। অ্যান্ড ফাইনালি হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। সো এই কস্টের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে ওভারঅল এটা এই কস্টটা আসলে 2 ধরনের। একটা হচ্ছে রিফান্ডেবল আর একটা হচ্ছে নন রিফান্ডেবল। সো ইন মোস্ট অফ দ্য কেজেস আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং টিউশন ফি দুইটা হচ্ছে রিফান্ডেবল। পার্টিকুলারলি আমি যদি ফিনল্যান্ডের কথা বলি, এবং এটার বাইরে অন্যান্য যে খরচ আপনি করবেন যেটা নিয়ে আমি কথা বলবো, সো এটা হচ্ছে নন রিফান্ডেবল। এখানে আপনি যখন ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশন করবেন পড়াশোনার জন্য, সো এই অ্যাপ্লিকেশনের আগে আপনার কিছু খরচ আছে। এটার মধ্যে 1 নম্বর হচ্ছে পাসপোর্ট। এটা করতে আপনার মিনিমাম 8,050 টাকা যাবে। এরপর আপনি যদি আইএলটিএস পরীক্ষা দেন তাহলে অবশ্যই ওটার ক্ষেত্রে হচ্ছে আপনার 28,450 টাকা যাচ্ছে। এরপর যদি আপনি স্যাট পরীক্ষা দেন তাহলে 13,500 টাকা। আর ফাইনালি হচ্ছে ডকুমেন্ট প্রিপারেশন, মানে ফটোকপি করা বা হচ্ছে যে প্রিন্ট আউট দেওয়া, এগুলোর জন্য আমি 500 টাকা ধরছি, কম বেশি হইতে পারে। সো আপনি যদি স্যাট স্কোরের ফিটা বাদ দেন তাহলে একদম শুরুতেই কিন্তু আপনার 37,000 টাকা চলে যাচ্ছে। বাট আপনি যদি আইএলটিএসের পাশাপাশি স্যাট স্কোরের পরীক্ষাটাও দেন তাহলে আপনার 50,500 টাকা যাচ্ছে। এরপরে আপনি যখন ফিনল্যান্ডের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করবেন ওইখানে আপনার আরও 100 ইউরো দিতে হবে, অর্থাৎ 14,200 টাকা। অর্থাৎ আপনি শুধুমাত্র এই যে অ্যাপ্লিকেশনের প্রিপারেশন নিয়ে এবং অ্যাপ্লিকেশন করা, এই ক্ষেত্রে প্রায় আপনার 60,000 টাকা চলে যাচ্ছে। এরপরে আসি আপনার পরবর্তী কস্টগুলা। ধরে নিচ্ছি আপনি অফার লেটার পাইছেন, ওই যে 60,000 চলে গেছে, ওটার পরেই হচ্ছে এবার কোন খরচগুলো আসবে, যে আপনি অফার লেটার পেয়ে গেছেন এখনের খরচগুলা কি কি। সো এখানে নর্মালি যেটা হয়, আপনার অফার লেটার পাওয়ার পরে ইউনিভার্সিটিতে ডকুমেন্ট পাঠানো লাগে। সেই ক্ষেত্রে আমি একটা এস্টিমেশন ধরছি 3,000 টাকা। এরপর আপনার বিভিন্ন ডকুমেন্ট তখন রেডি করতে হয়, এটার ক্ষেত্রে 1,500 টাকা। তারপর আপনার ছবি তোলা লাগবে, এটার ক্ষেত্রে আমি ধরছি 500 টাকা। এরপর ইন্ডিয়ান ভিসার জন্য 800 টাকা, যদিও এখন আসলে 800 টাকায় পসিবল না, বাট এটা হচ্ছে মিনিমাম কস্ট অ্যাপ্লিকেশনের জন্য। এরপর আপনি যখন ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট নেবেন একজনের জন্য তখন 2800 টাকা। এরপর হচ্ছে এম্বাসিতে আপনার অ্যারাউন্ড 80,000, যেটা হচ্ছে 650 ইউরো হয়ে গেছে। এরপর হচ্ছে আপনার ইন্ডিয়া ট্রাভেল কস্ট, এটা আমি একটা এস্টিমেশন ধরছি যে অ্যারাউন্ড হচ্ছে আপনার 60,000, এটার কম বেশি হইতে পারে। এরপর রেসিডেন্স পারমিট কার্ড ওরা হচ্ছে কুরিয়ার করবে, এখানে আমি 4500 টাকা ধরছি। এরপর ইউনিভার্সিটিতে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, ওইখানে 8,000 টাকা। তারপর হেলথ ইন্স্যুরেন্স পারচেস করতে হবে যেখানে 28,000 টাকা, এবং অন্যান্য খরচ আমি 5,000 টাকা ধরছি, যে বিভিন্ন যাতায়াত খরচ আছে বা ইত্যাদি ইত্যাদি। তো সব মিলায় এখানে প্রায় 1,87,100 টাকা চলে যাচ্ছে আপনার, যে আপনি এম্বাসি অফার লেটার পাওয়ার পরে এম্বাসি ফেস করতেছেন। পরবর্তীতে ধরে নিচ্ছি যে আপনার ভিসা বা রেসিডেন্স পারমিট হয়ে গেছে, এখন আপনি ফিনল্যান্ডে যাইতে চান, তাহলে এরপরে আসে প্লেন ফেয়ার এবং শপিং লিস্ট। সো প্লেন ফেয়ারের ক্ষেত্রে আমি অন এভারেজ 85,000 ধরছি এবং শপিংটা হচ্ছে আমি 40,000 টাকা ধরছি। বাট এই যে প্লেন ফেয়ার বা শপিং, এটা আসলে কম বেশি ফ্লাকচুয়েট করবে, কারো ক্ষেত্রে বেশি কারো ক্ষেত্রে কম হবে। সো এই দুইটা মিলাই আপনার 1,25,000 টাকা। অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশনের প্রস্তুতি নেওয়া, অ্যাপ্লিকেশন করা, অফার লেটার পাওয়ার পরে ভিসার প্রসেসিংটা করা, এরপর হচ্ছে আপনার এই কেনাকাটা এবং প্লেন ফেয়ার, এই সব কিছু মিলাইয়ে আপনার প্রায় 3.5 লাখ টাকা মতো কিন্তু চলে যাচ্ছে। সো এটা শুধুমাত্র একজন সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে। এটার পাশাপাশি হচ্ছে
আপনি যদি স্পাউস বা ফ্যামিলি নিয়ে যাইতে চান তখন অ্যাডিশনাল কস্ট আসলে যোগ হবে, যে তাদের ম্যারেজ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট ভেরিফাই করতে হবে, তাদের এম্বাসি ফি দিতে হবে, তারপর হচ্ছে তাদেরকে ইন্ডিয়াতে নিয়ে যেতে হবে, তাদের ডকুমেন্ট কুরিয়ারের ফি আছে। সো সব মিলায় দেখা যাবে যে বাকি দুইজনের ক্ষেত্রে এরকম আরও 3 লাখ 4 লাখ টাকা চলে যাবে। সো সব মিলাই আপনার মোটামুটি আপনি যদি ফ্যামিলি নিয়ে যাইতে চান সেক্ষেত্রে আপনার অ্যারাউন্ড 8-10 লাখ টাকার একটা হিসাব রাখতে হবে, যেটা আপনার হাত থেকে আসলে বের হয়ে যাবে। বিষয়টা এরকম দাঁড়াইছে। আমি ধরে নিচ্ছি যে আপনারা রেসিডেন্স পারমিট পেয়ে যাচ্ছেন, যাওয়ার পরে ফিনল্যান্ডে যাওয়ার জন্য কেনাকাটা করতেছেন, এই সব খরচ মিলাই আসলে। সো সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের জন্য অ্যারাউন্ড 3.5 লাখ টাকা। সো ওই অনুযায়ী হিসাব করলে আপনার প্রায় 10 লাখ টাকার মতো একটা হিসাব রাখতে হবে আপনি যদি ফ্যামিলি নিয়ে যাইতে চান। এখানে আমি আসলে ব্যাংক স্টেটমেন্ট এবং আপনার টিউশন ফি এর এটা ধরেই নাই। এটার রিজন হচ্ছে ব্যাংক স্টেটমেন্টটা আসলে ফিক্সড, আর টিউশন ফি এর বিষয়টা হচ্ছে যে আপনার ইউনিভার্সিটি ওয়াইজ ভ্যারি করে, যে আপনি অ্যাপ্লাইড সায়েন্সে নাকি রিসার্চ ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করতেছেন। এটার পাশাপাশি হচ্ছে যে আপনার স্কলারশিপ আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না, এটার উপর বেস করে আপনার টিউশন ফি কম বেশি হইতে পারে। এই জন্য এই কস্টের সাথে আপনার টিউশন ফি এর হিসাবটাও আসলে ইনক্লুড করে নিতে হবে। নিলে তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনার ওভারঅল কস্ট কেমন আসবে। সো আমার এই যে আমি প্রেজেন্টেশনটা রেডি করছিলাম, চাইলে আপনারা এই পিপিটি ফাইলটা পাইতে পারেন, কমেন্টে জানাতে পারেন। আমি হচ্ছে যে এটার গুগল ড্রাইভের যে লিঙ্কটা আছে সেটা তাহলে আপনাদের সাথে শেয়ার করব। এটা ছাড়াও ফিনল্যান্ডে পড়াশোনা নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে, ইভেন অন্যান্য যে কোনো দেশের, ইভেন ইউএসের পড়াশোনা নিয়েও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।